জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। এখানে ব্যাসাসন উপবেশন করার মতো আমার যোগ্যতা নেই বাবা, তাই এখানে ব্যাসাসন করেছিলেন কে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ ব্যাসাসন উপবেশন করেছিলেন। তিনিও যৎকিঞ্চিৎ কৃপা প্রাপ্ত হলেন। তাই আপনার সাধুগুরু বৈষ্ণব এসেছেন এবং আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু আমার নেই। তাই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আমাকে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে একটি চলক বলেই গিয়েছে যে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠম যোগিনাং হৃদয়ে নচ মধুভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? নারদকে বললেন যে হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি ভক্তির হৃদয়েও বাস করি না, আমি মর্তে থাকি না, পাতালে থাকি না, থাকি কোথায়? যেখানে ভক্তগণ একত্রিত হয়ে আমার এই মধুমাখা কৃষ্ণ নাম করেন, সেখানে আমি শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি বাবা। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব শ্রী মধুর বৃন্দাবন। তাই এখানে আমরা একত্রিত হয়েছি, একটি বৃন্দাবন স্থাপন হয়েছে। তাই জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। দশম শ্রীমদ্ ভগবত গীতা, দশম অধ্যায়, 7 নং শ্লোক। হরে কৃষ্ণ। ইতাং বিভূতিং যোগং চ মম জবেতি তত্তত্ত সং অবিকল্পনি যোগেন যুজ্যতি ন অত্র সংশয়। আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সেই ভগতি। এইসব তত্ত্ব যারা
নিশ্চিত জানিল, ভক্তি যোগ সাধিবারে যোগ সে হইল। যিনি আমার এই বিভূতি যোগ যথাযথ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগ যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বাবা। যিনি একমাত্র জানেন, তিনি একমাত্র আমার শরণাপন্ন হন বাবা এবং করেন। তাই পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমাই হচ্ছে বাবা পরম পুরুষোত্তম ভগবানকে জানা। এখানে পুরুষোত্তম ভগবানকে জানাই যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে অনন্ত বিভূতির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি বাবা, ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। ভক্তি ব্যতীত ছাড়া ভগবানের শ্রীচরণ সেবা দেওয়া কখনোই সম্ভব হবে না বাবা। একমাত্র ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। সাধারণত সকলে জানেন যে ভগবান মহান, কিন্তু ভগবান কেনই মহান তা তারা বিশদভাবে অবগত নয়। তাই অবগত নয়, এখানে তারা বিশদ বর্ণনা করা হয়েছে। আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি তখন আমরা স্বাভাবিকভাবে তার শ্রীচরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগ শ্রেষ্ঠতার সেবায় প্রবৃদ্ধি হই। যখন আমরা বাস্তবিক পক্ষে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হই, তখন ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতায় শাস্ত্রগ্রন্থে বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু বেদ, দেব দেবীরা বিভিন্ন গৃহলোক নিযুক্ত আছেন, গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছে ব্রহ্মা, শিব, চতুর্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্বৃত্ত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেরই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। এখানে আমরা যা কিছুই দেখতে পাচ্ছি সবই ভগবানই। আমার বলতে তো কোনো কিছু নেই বাবা। এখানে একটি টিকায় লিপিবদ্ধ করেছেন যে আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে হবে অন্ধকার, আনন্দ করমর ভবে আজ যতক্ষণ, চক্ষু বুঝিলে সবই অন্ধকার, আমার আমার বলে কহিও না আর। এখানে আমার আমার বলে চলে গেলাম, বলে গেলাম। আমার বলতে কি কোনো কিছু আছে? থাকার কথা। আমার বলতেই
আমি না। এই আমিত্ব যতক্ষণ পর্যন্ত থাকবে বাবা, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় আশ্রিত হওয়া যাবে না বাবা। আমিত্ববোধ যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার ভগবানের শ্রীচরণে আমরা যতই ফুল তুলসী ফলমূল যাই দেই না কেন, ততক্ষণ পর্যন্ত আমার ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা এই অধমের পক্ষে কখনোই সম্ভব হবে না। এই আমিত্বকে ত্যাগ করাই হচ্ছে একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণের সেবা পরায়ণ হওয়া। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতি আদি পুরুষ। এই সমস্ত ভগবানের অনন্ত বৈবিক কয়েকটির প্রকাশ। এ সম্বন্ধে আমাদের চিত্রে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারী ও নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় প্রবৃদ্ধি হই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মার্গে না পৌঁছাইতে পারব, যখন আমরা এই কয়েকটি প্রকাশ ও দৃঢ় বিশ্বাসের উদয় হবে, তখনই আমরা শ্রীকৃষ্ণের সেবায় শ্রদ্ধা সহকারী আমরা নিবৃত্তি হব। তাই নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে গ্রহণ করতে পারি এবং তখন আমরা তার সেবায় প্রবৃদ্ধি হই। প্রেম ভক্তি সহকারী ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোক্ত বৃদ্ধি করার জন্যই ভগবত তত্ত্ব সম্বন্ধে এই জ্ঞান অত্যন্তই আবশ্যক বাবা। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনোই অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণ মহৎ সম্বন্ধে অবগত হওয়া ফলেই আমরা ঐকান্তিক ভক্তি সহকারী তার সেবা করা নিযুক্ত হতে পারি। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাবা। তাই দেখেন, এখানে প্রকৃতি হইয়া করি প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি আমি তাহারও বদন। এখানে নারদ একটু অহমিকা করেছিলেন যে একমাত্র ভগবানের ভক্ত থাকতে হলে একমাত্র আমি আছি। ভাগবতের কথা। তখন ভগবান গৌরহরি ভাবলেন যে নারদ আমার নাম করে বলে তার একটু অহমিকা ভাব এসে গেছে। আমি নারদকে দেখাতে চাই যে তোমার চেয়েও বড় ভক্ত এই পৃথিবীতে ধরাতে আছে। তখন গৌরহরি নারদকে বললেন, নারদ, অনেক দিন হয়ে গেল স্বর্গে যাওয়া হয়নি, আমি তোমাকে নিয়ে স্বর্গ যাব। তখন নারদমুনি বললেন যে না না প্রভু, আমি স্বর্গে যাব না। স্বর্গে মানুষ যায় মরতে, আমি তোমার সঙ্গে আমি স্বর্গে যাব না।
কে নারদ, তুমি স্বর্গে যাবে না? তখন নারদ বললে, প্রভুর কথা তো। নারদ বললেন, হে, আমি তোমার সঙ্গে আমি স্বর্গে যেতে পারি, কিন্তু যখন আমার ক্ষুধা পাবে তুমি আমাকে সেবা করাবে তো? তখন গৌরহরি বললেন, তুমি ক্ষুধা পাবে আর আমি তোমাকে সেবা করাবো না? নারদ, চলো আমরা স্বর্গ দর্শন করে আসি। তখন নারদকে নিয়ে আমার গৌরহরি স্বর্গের দিনে স্বর্গই রওনা হলেন। তখন হাঁটতে হাঁটতে গৌরহরি নারদ হাঁটতে হাঁটতে চলছেন। তখন নারদ গৌরহরিকে বললেন, প্রভু, আমার ক্ষুধা পেয়েছে, তুমি বলেছিলে ক্ষুধা পেলে আমাকে সেবা করাবে। তখন গৌরহরি বলবে, নারদ, তোমার ক্ষুধা পেয়েছ? ওই যে তুমি দেখছো না, একটি ধনীর গৃহ দেখা যাচ্ছে, আমি তোমাকে ওখানে নিয়ে সেবা করাবো। তখন নারদ চলছেন। যখন ওই ধনীর গৃহে গিয়েছেন, তখন ওখানে গেট আছে, গেটে প্রহরী আছেন। গেটের প্রহরীকে বলছেন, গৌরহরি, আমরা ক্ষুধার্ত, একটু আমাদেরকে একটু জল পান করাবে? তখন গেটের প্রহরী বলছেন, তোমরা এখানে বসো, আমি বাড়ির কর্তার কাছে শুনে আসি। কর্তাকে বললেন, বাবা, ও বাবা, দুইজন ভক্ত অতিথি এসেছেন আপনার গৃহে জল পান করবে। তখন বললেন, না না না, এখানে জল পান টান হবে না, তাদেরকে বলো গিয়ে যে অন্য কোথাও যেন তারা জল পান করে, এখানে জল পান হবে না। তখন গৌরহরি কে নারদ বললেন, চলো চলো, এত ধনীর গৃহে সামান্য একটু জল, তাও ভাগ্যে হলো না। আমি তোমাকে বলেছিলাম না যে মানুষ স্বর্গে আসে মরতে, আমি তোমার সঙ্গে স্বর্গ দর্শনে যাব না? তখন নারদকে বললেন গৌরহরি, হে, যাব, ভক্ত ভুল করতে পারে, তাই বলে যে আমি কি ভুল করতে পারি? আমি যে ভগবান। তখন নারদ বললেন, তুমি আবার কি বলছো? যে হ্যাঁ নারদ, তাই বলে কি ওদেরকে আশীর্বাদ আমি করব না? তখন নারদ বললেন, তুমি তাকে কি আশীর্বাদ করবে? যে গৃহে সামান্য জল পান হলো না, তাকে আর তুমি কি আশীর্বাদ করবে? তখন গৌরহরি বললেন যে এই যে নারদ, তার অট্টালিকা দেখছো না, যা আছে তা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তখন নারদ বললেন, যে গৃহে মাত্র এক গ্লাস জল পান করা পর্যন্ত হলো না, তুমি তাকে আশীর্বাদ করলে যা আছে তা যেন দ্বিগুণ হয়। দেখেন ভগবানের কি ভক্তের জন্য কাতরতা। ভক্ত ভুল করবে বলে ভক্তকে তিনি আশীর্বাদ করে গেলেন। তখন এভাবেই
নারদকে নিয়ে চলছেন। চলো নারদ। তখন এইভাবে হাঁটতে হাঁটতে চলছেন। নারদকে বললেন, ওই যে দেখতে পাচ্ছ না একটি কুঠির বসে আছে একটি বুড়িমা, আমি ওখানে গিয়ে তোমাকে সেবা করাবো। তখন ওখানে গেছেন, বুড়িমার ওখানে সম্মুখে গিয়েছেন। তখন বুড়িমাকে বলছেন, মা, ও মা, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু সেবা করাবে? বুড়িমা তাকিয়ে আছেন। সে যে কাঙাল, তার যে আর কোনো কিছু সেবা করানোর মতো কিছু নেই। তখন বুড়িমা বললেন, তোমরা এখানে বসো। ওই যে একটি কালো গাভী দেখতে পাচ্ছ না, ওই কালো গাভী দহন করে এনে তোমাদেরকে আমি দুগ্ধ পান করাবো। তোমরা একবার আমাকে মা বলে ডাকো। আমার যে কোনো সন্তান নেই, নিঃসন্তান, তোমরাই যে আমার সন্তান, তোমরা আমাকে মা বলে ডাকো। এখানে তোমরা বসো। তখন গৌর হরি মা বলে ডাকলেন। তাদেরকে বসিয়ে ওই গাভীর দুগ্ধ দহন করে এনে আনলেন। তুলসী পাতা নেই, প্রসাদ ছাড়া তো ভক্ত সেবা কখনোই হয়নি। তাই বুড়িমা মন তুলসী দিয়ে দুগ্ধকে নিবেদন করে গৌর হরি নারদকে সেবা করালেন, ভক্ত সেবা করলেন। তখন সেবা করি গৌর হরি নারদকে নিয়ে চলে যাচ্ছেন। তখন নারদ বললেন, যার গৃহে এক গ্লাস জল হলো না, তাকে তুমি আশীর্বাদ করলে যা আছে দ্বিগুণ হোক। আর বুড়িমার যে কোনো কিছু নেই, তার গৃহে একমাত্র গাভী সে আছে, সেই গাভীকে দহন করে এনে যে দুগ্ধটুকু ছিল আমাদেরকে সেবা করালেন, তুমি তাদেরকে আশীর্বাদ করবে না? বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না? তখন গৌর হরি বললেন, হে নারদ, আমি বুড়িমাকে আশীর্বাদ তো অবশ্যই করব, বুড়িমাকে আমি আশীর্বাদ করব না? তখন বুড়িমাকে আশীর্বাদ করলেন। যে এই যে কালো গাভীটি দেখতে পাচ্ছ না, এই গাভীটি অক্ষণে মারা যাক। তখন নারদ বললেন, হে প্রভু, তুমি কি করলে? এই বুড়িমার যে একমাত্র গাভীটি তার সম্বল, তুমি এটি কি বললে? কি আশীর্বাদ করলে যে এই গাভীটি অক্ষণে মারা যাক? এই কালো গাভীটি ছাড়া এই বুড়িমার যে আর কোনো কিছু নেই। তখন নারদকে বললেন, হে নারদ, বুড়িমা কেন এই আশীর্বাদ করলাম তুমি জানো? যে এই কালো গাভীটি যতক্ষণ পর্যন্ত থাকবে, এই বুড়িমা এই কালো গাভীটির মায়ায় পড়ে আছে। তাই যতক্ষণ পর্যন্ত মায়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হবে না। তাই আমরা যখন গৌর হরি
শ্রীচরণ প্রাপ্ত হব, আমার বলতে কোনো কিছু বলা রাখা যাবে না। আমৃত্যু যতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের বাবা, ততক্ষণ পর্যন্ত আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হতে পারব না। তাই নারদকে দিয়েই বুড়িমাকে এমন করে শিক্ষা দিলেন। তাই জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে